একটু ভালো জায়গায় আছি এয়ার কোয়ালিটি পলিউশনের ব্যাপারে, বায়ু দূষণে। কালী পুজোর পরে এবং একটু ঠান্ডা ঠান্ডা পড়াতে একটু বায়ু দূষণের মাত্রাটা একটু বাড়ছে, এটা আমাদের লক্ষ্য করেছি। ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই স্মোকলেস চুলা দেওয়া শুরু করে দেবো। শহরে বায়ু দূষণ বাড়ছে, শীতকাল আসলেই কিন্তু বায়ু দূষণের মাত্রাটা বেড়ে যায়। আমরা দেখছি যে ফুটপাতে অনেকগুলো জায়গা জ্বালানি হচ্ছে, সেই সব নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল কলকাতা পৌরসভা। কবে থেকে আপনাদের এই যে স্মোক ফ্রি যে স্টোভ দেওয়ার কথা ছিল, সেটা কবে থেকে শুরু হবে, কি বৃত্তান্তটা? এবং ব্যাপারটা বায়ু দূষণটা নিয়ে সারা বিশ্ব আজকে খুব চিন্তিত, ভাবিত। আমাদের একটা দীর্ঘদিন ধরে যে আমাদের কাজকর্ম পরিকল্পনা ফলে ভারতবর্ষের মধ্যে আমরা একটু ভালো জায়গায় আছি এয়ার কোয়ালিটি পলিউশনের ব্যাপারে, বায়ু দূষণে। কিন্তু এই শীতকালে বিশেষ করে কালী পুজোর পরে এবং একটু ঠান্ডা ঠান্ডা পড়াতে একটু বায়ু দূষণের মাত্রাটা একটু বাড়ছে, এটা আমাদের লক্ষ্য করেছি। তো এটাও যাতে না হয়, আমরা যেন 0 পয়েন্টে যেতে পারি এবং ভারতবর্ষের 1 নম্বর জায়গায় যেতে পারি, তার জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে এবং কাজও সেইভাবে শুরু করেছি। আমরা কয়েকদিন আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কলকাতা শহরে প্রচুর স্ট্রিট ভেন্ডার আছে, যেখানে কয়লা জ্বালায়, কাঠ জ্বালায় বা কেরোসিন জ্বালায়, বা এরকম বেশ কিছু বস্তিতেও আছে যেখানে এই উনুন মানে মাটির উনুনে কাঠ জ্বালিয়ে তারা তাদের দিন গুজরান বা রান্নাবান্না করে। সেখানে আমরা স্মোকলেস চুলা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এগিয়েও গেছি। এই বছর না, এই ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই স্মোকলেস চুলা দেওয়া শুরু করে দেবো। ইতিমধ্যে আমি বিভিন্ন কাউন্সিলরদের কাছে চিঠিও পাঠিয়েছিলাম যে তাদের অঞ্চলে যদি এরকম থাকে, তাদের যদি স্মোকলেস চুলা দেওয়া যায়, সেটা অন্তত বায়ু দূষণের মাত্রাটা অনেকটা কমে যাবে। কারণ আমাদের লক্ষ্যটাই থাকবে যে সোর্স অফ পলিউশন কোথা দিয়ে উঠছে, বস্তির ভেতর দিয়ে আসছে না বাইরে দিয়ে বস্তিতে যাচ্ছে। যে কোনো জায়গায় গরিব মানুষরা তারা একটা ঘরের মধ্যে মানে হয়তো 10 জন 12 জন থাকছে, এমন এমন জায়গা আছে কাঠের পাটাতন করে থাকছে, অথচ নিচে তারা ওই উনুন জ্বালাচ্ছে। বা সেই সব জায়গায় যদি আমরা এই স্মোকলেস চুলা দিতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটাই আমরা বায়ু দূষণ থেকে মুক্ত হতে পারবো বা কমিয়ে আনতে পারবো। প্রাথমিকভাবে কতজনকে দেওয়ার পরিকল্পনা করছেন? আমরা ইতিমধ্যে 1000 দেড়েক সংগ্রহ রয়েছে আমাদের কাছে। আমরা 500-র মতো দেবো এবং এরপরে যেভাবে আবেদন আসবে এবং আমরা ইনকোয়ারি করে যেখান থেকে কাউন্সিলরদের কাছে রেকমেন্ডেশন পাবো, সেই সব জায়গায় আমরা দিয়ে দেবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।